পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শোষিত, বঞ্চিত ও বঞ্চনার শিকার মানুষের জন্য অধিকার যাত্রা সাগর থেকে পাহাড় বুঝে নেওয়া অধিকার 19 থেকে 29 জানুয়ারি 2024 এই যাত্রা শুরু করেছেন। আজ কলকাতায় মিছিল বের করে ধর্মতলা দা স্টেটসম্যান হাউস পর্যন্ত শেষ মিছিল ও জনোদ্দেশ্য বার্তা। উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান সহ মহিলা নেত্রী, পদাধিকারী। আমরা সবাই জানি, দেশবাসী সবাই জানে যে দেশ তথা এ রাজ্য মানুষের জন্মগত যে অধিকারগুলো সেগুলো ভুলুণ্ঠিত হচ্ছে, সেগুলো খর্ব হচ্ছে। সেই প্রকৃত অধিকারের আদায়ের দাবিতে আমাদের এই সংগ্রাম, যেটা 19 তারিখ থেকে শুরু হয়েছে দীঘার সি বিচ থেকে, যেটা গিয়ে শেষ হবে দার্জিলিং। এই প্রোগ্রাম আমাদের এই জন্যই হাতে নেওয়া হয়েছে যে আমরা দেশবাসী হিসেবে দেশের সমস্ত জনগণের এই দেশের যা সম্পদ বা তার যে ফান্ডামেন্টাল রাইটস সবার পাওয়ার অধিকার রয়েছে। যদি এই দেশের একটা সূচন হয়ে থাকে একজন দেশবাসী হিসেবে সমান পাওনার তার অধিকার, কিন্তু বাস্তবে তা আমরা দেখি না। আজকে দেশের গুটিকত মানুষের হাতে ভারতবর্ষের সমস্ত সম্পদ চলে যাচ্ছে, আর বেশিরভাগ মানুষ তারা আজকে দরিদ্র সীমার নিচে বাস করছে। তাদের মাথার উপরে ছাদ নাই, তাদের বস্ত্র নাই, তারা হসপিটালে গেলে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গটাই যদি দেখি, আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী 1000 দিনেরও অধিক তারা খোলা আকাশের নিচে বসে আছে, তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদের মেধা, তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও। কিন্তু আজকে ঘুষ নিয়ে দুর্নীতি করে অযোগ্যদের তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আমাদের দেশে এমন একজন সরকার প্রতিষ্ঠিত হোক যাতে করে দেশের সমস্ত মানুষ তার সুপারভোগ করে। একজন মা, একজন নারী, একজন বোন, একজন কন্যা তারা সুনিশ্চিতভাবে রাস্তায় বার হোক। তারা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যাবে, তাদের দিকে আঙুল তোলার মতো কেউ থাকবে না। আমরা বাস্তবে দেখছি যে সবকা সাথ সরকার হিসাবে আছে সরকার হলেও আজকে দলিত বোনেদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের বডিগুলো নিয়ে যে উড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে তারাও সেই প্রকৃত বিচার পাচ্ছে না। সেই সামগ্রিক যেটাকে বলা হয় ইনক্লুসিভ ডেমোক্রেসি, সেটা প্রতিষ্ঠার লক্ষ্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার। আসলে অন্যায়ের প্রতিবাদ করার জন্য পুরুষ মহিলা বলে কথা নয়, অন্যায় দেখলেই সবাইকে রুখে দাঁড়াতে হবে। সেই জন্যে তো ওয়েলফেয়ার পার্টি তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস গড়ে তুলেছে, তাই তারা জনগণের অধিকারকে সুরক্ষিত করার জন্য আজকে রাস্তায় নেমেছে। আজকে নারীরা যে অত্যাচারিত হচ্ছে তার জন্য আওয়াজ কারা তুলবে? নারীরাই নিশ্চয়ই তুলবে। পুরুষরা যখন যারা শাসন ক্ষমতায় আছে তারা তো দিচ্ছে না, তাহলে তাদের জন্য তাদেরকেই নামতে হবে। আর সংখ্যাটা কোনটা কোনো ফ্যাক্টর নয়, কোয়ালিটি তার দরকার, কোয়ান্টিটিটা মেন জিনিস নয়। আজকে এই রাজ্যের যারা দেশ রাজ্য চালাচ্ছে তাদের তো সংখ্যাটা কম নয়, কিন্তু তারপরেও কেন চাকরি প্রার্থীরা ধর্মতলায় বসে থাকবে? তারপরেও নারীরা কেন ধর্ষিত হবে? তারপরেও থানায় গেলে তারা কেন ডায়েরি নেবে না অপরাধীদের? তাহলে কোয়ান্টিটিটা মেন জিনিস নয়, মেন জিনিস হচ্ছে কোয়ালিটিটা। কোয়ালিটি সম্পূর্ণ জনগণ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে আছে, সেই কোয়ালিটি সম্পূর্ণ জনগণকে নিয়ে তারা সমর্থনের তো কোনো প্রশ্ন নেই। আমাদের ক্যান্ডিডেট দেওয়া হবে, সেটা পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবে দেশের পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে। বুঝতে অসুবিধা হচ্ছে না। একজন রাজ্য এবং দেশের প্রধানমন্ত্রী যদি মন্দির উদ্বোধন করতে ব্যস্ত হন তাহলে দেশের উন্নয়ন কি করে সম্ভব সেটা আপনারা ভালো করে বুঝছেন। এবং সামনে নির্বাচন রয়েছে, আপনারা এইটা বুঝে কিন্তু নির্বাচনটা আপনাদেরকে দিতে হবে। একটা প্রধানমন্ত্রী যদি মন্দির স্থাপন করেন, মন্দিরে কার কি উপকার হবে আমি জানি না, হয়তো কিছু দর্শনার্থী সেখানে আসবেন, কিছু উপকার হবে। কিন্তু এটা যদি কোনো হসপিটাল তৈরি হতো, এটা যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হতো, তাহলে আমার মনে হয় এখানে কিছু ইঞ্জিনিয়ার তৈরি হতো, এখানে কিছু কর্মসংস্থান তৈরি হতো। আজকের সেই কর্মসংস্থান থেকে
প্রশংসা মহান শ্রদ্ধার শান্তি বর্ষিত উৎকৃষ্ট মানবতার প্রতি। মঞ্চে উপবিষ্ট ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক ব্রাদার সারোয়ার হাসান, সেই সঙ্গে রাজ্য সহ সভাপতি আব্দুল নাইম সাহেব, মির্জা নুরুল হাসান সাহেব এবং রাজ্য অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া আমার সঙ্গে উপবিষ্ট ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কর্মী সমর্থক এবং আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পথ চলাচলরত পথিক, ক্রেতা বিক্রেতা সকলকেই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে গুটিগত কথা আপনাদের সামনে রাখছি। ওয়েলফেয়ার পার্টি ভারতবর্ষের সাংবিধানিক যে অধিকার, মানুষের শিক্ষা স্বাস্থ্য যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করার দাবিতে দীঘা থেকে দার্জিলিং পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত এই অধিকার যাত্রা পরিচালনা করছে। কোন সমাজ বঞ্চিত আছেন? বঞ্চিত তো এদেশের মাইনরিটি সমাজ বঞ্চিত, দলিত সমাজ বঞ্চিত, এদেশের আদিবাসী সমাজ বঞ্চিত, তাদের অধিকার রক্ষিত হচ্ছে না। লোকসভা নির্বাচন আছে, নির্বাচনের সময় নির্বাচনে লড়াই হবে, কিন্তু তার আগে জনগণের জন্য, মানুষের জন্য কথা বলার জন্য এই অভিযান চলছে।